ওকে, সো ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওটিতে আমরা এক্সপ্লেইন করব যে আমাদের লগইন ইউআরএলটা কিভাবে চেঞ্জ করতে। অর্থাৎ আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে লগইন করতে চাই, সাধারণত আমাদেরকে ডোমেইন নেম এর শেষে স্ল্যাশ দিয়ে wp-admin লিখতে হয়। ওকে, এইটা লিখে সার্চ দিলে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পাই, বা ড্যাশবোর্ডের ইয়েটা আসে হচ্ছে যে আমি এটা একটা কপি করে নেই এখান থেকে এবং একটা নিউ ইনকগনিটো মোডে এটা ওপেন করে নেই। এখানে যদি আমি এটাকে পেস্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এই পেজটাতে চলে আসে। তো এই পেজটাতে চলে আসার পর এখানে আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিলে আমরা লগ ইন করে ঢুকতে পারি। কিন্তু হচ্ছে যে যখন আপনার সাইটটা পপুলার হয়ে যাবে বা যদি কোনো হ্যাকার চায় আপনার সাইটের ড্যাশবোর্ডে অ্যাক্সেস নিতে, তাহলে তারা যদি ডাব্লিউপি অ্যাডমিন লিখে এটা ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু তারা ইজিলি অ্যাক্সেস নিতে পারবে এবং এটাকে আপনাকে বুম অ্যাটাক করতে পারবে বা ডিডোস অ্যাটাক করতে পারবে, যেটার ফলে আপনার ওয়েবসাইটটা হ্যাক হতে পারে। তো ওইটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের সাইটের সিকিউরিটির কথা চিন্তা করে আমাদেরকে আমাদের এই যে ডাব্লিউপি লগ ইন লেখা আছে এই লেখাটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আমাদের নিজের মতো একটা লেখা দিয়ে দিতে হবে যাতে এই পেজে আসলে কেউ দেখতে না পারে কিছু। তো এইটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পারি, তারপর প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্চ বারে লিখব WPS হাইড লগইন। ওকে, WPS হাইড লিখলেই চলে আসবে। এইটা লিখে সার্চ দিব। এই যে প্রথম যে প্লাগইনটা চলে আসলো ডাব্লিউপি সার্ভিওর বা ওই রকম টাইপের কিছু একটা কোম্পানির দ্বারা তৈরি WPS হাইড লগইন, জাস্ট এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, নো প্রবলেম। ইনস্টল হয়ে গেল, দেন অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেট হওয়ার পর এটা অনেক সময় হচ্ছে যে আপনার অ্যাপিরিয়েন্সের আন্ডারেও আসতে পারে, আবার এই সেটিংসের আন্ডারেও আসতে পারে। তো আমাদের ওইটা সাকসেসফুল ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর আমরা যদি সেটিংসের আন্ডার হোভার করি তাহলে এই যে WPS হাইড লগইন নামে একটা অপশন দেখতে পারবো, এইটাতে ক্লিক করব। অথবা আমরা সরাসরি এখানে জেনারেল অপশনে ক্লিক করলেও আমাদের ওইটা দেখতে পারবো। এই যে আমরা জেনারেলে ট্যাবে আসার পর এখানে দেখতে পাচ্ছি সবার নিচে একটা পেজ দেওয়া আছে। তো যদি আমাদের হচ্ছে যে আমরা কোন যেই ইউআরএলটা লাগতে চাই, বর্তমানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে WP অ্যাডমিন। সো WP অ্যাডমিনের জায়গায় আমরা যে লেখাটা দিতে চাই এখানে ডাইরেক্ট ওইটাই লিখে দিব। সো এটা আপনার পছন্দ মতো যেটা আপনার মনে থাকবে ওই জিনিস একটা রকম একটা কিছু লিখে দিবেন। ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে রিডাইরেক্ট ইউআরএল ওয়েন সাম ট্রাই টু অ্যাক্সেস WP লগইন। এই যে এই পেজে লগ ইন করার যখন ট্রাই করবে তখন আপনি ওকে কি দেখাবেন। ওকে, সো আমি এইটা নিয়ে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই দিই। ড্যাশবোর্ডে যাবেন, একটা পেজ ওপেন করবেন, পেজ থেকে অ্যাড নিউ পেজে যাবেন। যদি একটু ভালো মতো ডিজাইন করতে পারেন তাহলে বেটার করে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম WP অ্যাডমিন। WP অ্যাডমিন এইটা দিয়ে দিলাম এবং এখানে লিখে দিলাম ইউ আর এক্সপোজড। ওকে, এইটা লিখে দিলাম ইউ আর এক্সপোজড। ওকে, এটার মানে যেটাই হোক যে তাই এক্সপোর্ট করে দিয়েছি আমি তাকে। অর্থাৎ হচ্ছে যে WP অ্যাডমিনে তো আপনার কোনো ইউজার সার্চ করবে না। ধরুন আমি একজন ইউজার, আমি কি আপনার ওয়েবসাইটে গিয়ে WP অ্যাডমিন সার্চ করবো? আপনি আমার ওয়েবসাইটে আসেন, আপনি কি WP অ্যাডমিন সার্চ করবেন? কখনোই না। সো যখন করবে ও একটা হ্যাকার, আর হ্যাকারকে এরকম কিছু একটা মেসেজ দেওয়াটাই আমাদের উত্তম। তো আমরা এই যে একটা মেসেজ দিয়ে দিলাম। ওকে, তো আমরা পেজের যে WP অ্যাডমিনটা লিখে আছে এইটার উপর ক্লিক করি এইখানে। এরপর এই যে আমাদের যে স্ল্যাশের ভিতর যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা কপি করে নেই এখান থেকে। কপি করে এই যে এখানে এসে 404 এর ভিতর আমরা ওইটা পেস্ট করে দিব। এবার সেভ চেঞ্জেস করে দিলাম। করে দিলে এখন যদি আমি একটা নিউ ইনকগনিটো মোডে যাই, আমি এখান থেকে এই নেমটাকে আপাতত আচ্ছা এতটুকুকে কপি করে নিই। আমরা হচ্ছে লগ ইনের জন্য যে অপশনটা দিলাম সেটা হচ্ছে এখানে দেওয়া আছে লগ ইন। তো আমি নিউ ইনকগনিটো মোডে যখন যাব, যাওয়ার পর যদি আমি এই পেজটাকে আবার একটু সার্চ করি তাহলে কি হয় একটু দেখবেন জাস্ট। এই যে আমার এখানে ঢুকতে পারতেছে না, কিরকম জানি হয়ে যাচ্ছে। সো এটা আমাকে রিডাইরেক্ট করে নিবে। সো এখানে আমি যদি এখানে কাজ করতে চাই তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে লগ ইন লিখতে হবে, লগ ইন। ওকে, তো আমি যদি এখানে লগ ইন লিখি তাহলে এই যে আমার এই পেজটা লগ ইন পেজটা চলে আসছে। তো এটা আমাদের সিকিউরিটিতে অনেকটা ইমপ্রুভ নিয়ে আসে এবং অনেক স্ট্রং করে ফেলে আমাদের সিকিউরিটিটাকে। তো এই পর্বে এতটুকু পর্যন্তই। আশা করি আপনারা লগ ইন ইউআরএলটা কীভাবে চেঞ্জ করবেন বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।